ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এতে করে আমাদের কিছু নেতা খুব খেপেছে। আমি বললাম যে আপনি তো বোঝেনি নাই, খামাখা খেপেছেন কেন? বললাম যে এই খাওয়ার কথা তো বিএনপি রে বলে না, জামাত ইসলামকে বলেছে। আমরা বুঝিনি কোন দল খায়, এই যে কার পরে জেনে নিল কোন দল খায়, মানে খেয়েছে 16 বছর ধরে যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা তারা ছাত্র আন্দোলন করে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। নতুন করে আর কাউকে খাইতে দেওয়া হবে না। এটা হোক জামাতের, হোক বিএনপি, সে হোক ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, দুর্নীতি করে কেউ টাকা খাইতে পারবে। এটার জন্য বাংলাদেশে রক্ত দিল অবিসাহী, মুগ্ধ, শান্ত, তারা রক্ত দিয়েছে। সুতরাং যারা চাঁদাবাজি করে ওদের কোনো দল নাই। বেগম জিয়া বলেছিলেন যারা সন্ত্রাসী করে ওদের কোনো দল নাই। সুতরাং সন্ত্রাস যারা, চাঁদাবাজ যারা, ধর্ষক যারা, জেনাকার যারা, ব্যভিচার করে যারা, অন্যায় করে যারা, খুন করে যারা, গুম করে যারা, জাহিলিয়াত করে যারা, তারা কোনো দলের হতে পারে না। ওদের পরিচয় হলো ওরা সন্ত্রাসী, ওরা ধর্ষক, ওরা খুনি, ওরা গুমকারী। ওদের এই বাংলাদেশে মুক্ত থাকার কোনো অধিকার নেই। সম্মানিত ভাইয়েরা, সুতরাং গায়ের পরে কোনো কথা টেনে নেওয়া যাবে না। আমি বলেছি জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আর কোরআনের আইন দিয়ে যদি দেশ না চালায়, তাহলে তাদের বিরুদ্ধে কণ্ঠগুলো সোচ্চার হবে। কারণ ইসলামের নাম বলে ক্ষমতায় দিয়ে দেশ চালাবা, ওই ডক্টর কামাল উদ্দিনের সংবিধান দিয়ে ওটা মানা হবে না। ঠিক না বেঠে? ওটা মানবো না। কোরআন দিয়ে দেশ চালাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দিন। আমার বলতাম আজকে মাহফিলের অতিথি শ্রদ্ধাভাজন আমার বড় ভাই বললে ভুল হবে, পিতৃতুল্য জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল সাহেব, মন্ডল গোষ্ঠীর লোক, আমিও মন্ডল গোষ্ঠীর লোক। তো এখানে মন্ডল দিয়ে ভরা, মোটামুটি পোস্টারে অনেক মন্ডল এসেছেন আলহামদুলিল্লাহ। তো অনেক মূল্যবান কথা বলেছেন। উনি ইসলামের ব্যাপারে জ্ঞানও রাখেন এবং জ্ঞান রাখতেই হবে, কারণ মুসলমান হইলে জ্ঞান রাখার দরকার আছে না? আছে না? নাই? মুসলমান পরিচয় ধারণ করবেন। বললাম কালেমায় থেকে বাটা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হবে আলম ভাই গুলো দেখেন, আলম ভাই কই আছে না? হ্যাঁ ভাই দেখেন না, বলে তো বগুড়ার জেসমিন নাহা এই টাকা এখন নিতে লেখে পরে নিবান। যাক জেসমিন নাহা 5,000 টাকার 5 কান বঙ্গবন্ধুর নোট দান করেছে, আল্লাহ কবুল করে দিন। বলে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বারাকা দান করে দিন। বলে না আমি আমাদের আরো যারা দিবেন আস্তে আস্তে দিতে থাকেন। আমি একটু আলোচনার দিকে যাই নাকি? সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? মনে আছে? একটু আলোচনা করতে চাই এই জন্য যে আমরা কিছু কাজ করি যে কাজের সামনে পিছনে আমরা জানি না, না জেনে। যেমন হঠাৎ যদি বাজারে দেখেন যে দৌড়াচ্ছে, ওই দেখেই দৌড়ানো শুরু করে। যদি কেউ জিজ্ঞেস করে ভাই দৌড়ায় কেন, দৌড়াও কেন, ওই সামনের লোকের দিকে। হ্যাঁ এরকম আছে না? নেই? মানে দৌড়ানো দেখে দৌড়ায়। আমরা এরকম কিছু করে ফেলেছি যে দৌড়ানো দেখে দৌড়ায়। আমরা কবরে যখন লাশ নয় তখন কি করি? মিনহা খালাকনাকুম যে আয়াতটা পড়েছি, এটা কি আসলে কবরে নামানোর জন্য পড়তে হবে? তাইলে কোথায় পড়তে হবে এটাও আমরা খুঁজি নাই, খালি কবরের কাছে যেয়ে আমরা পড়ি। আমি অ্যাক্সিডেন্ট করেছি যাত্রাবাড়িতে, তো অনেকে স্ট্যাটাস দিয়েছে যে ইন্নালিল্লাহ কবির বিন সামাদ অ্যাক্সিডেন্ট করেছে যাত্রাবাড়িতে। আমার বাড়ি খবর এসে গেছে কবির বিন সামাদ মরি গেছে, মরি শেষ, মরি বুঝতে কেন? তার ফেসবুকে দেখলাম আমার ছোট ভাই ফোন দিয়েছে, ভাই কোথায়? আমি বললাম আমি তো যাত্রাবাড়ি, গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তো ভাই কি হয়েছে? বললাম গাড়ির একটু ক্ষতি হয়েছে, আমার কিছু হয় না। কই সবাই প্রচার করতেছে যে আপনি মারা গেছেন। তাই বললাম কেন এটা প্রচার করছে? বললো কি? তো বলছে অমুক করলো, অমুক করলো, অমুক করলো। আমি গ্রামে যেয়ে বললাম এই আমি অ্যাক্সিডেন্ট করলাম যাত্রাবাড়ি, বললি কেন যে কবির বিন সামাদ মরি গেছে। তা বলছে যে ফেসবুকে দেখলাম লিখেছে ইন্নালিল্লাহ কবির বিন সামাদ অ্যাক্সিডেন্ট করেছে, তাই ইন্নালিল্লাহ তো হইলো মরার দোয়া। ওইটা যখন পড়িয়েছে তখন পূজা শেষ হয়েছে, তুমি মরে গেছে। মানে ওরা জানে যে এটা হলো মরার দোয়া, খেতুয়া।
মানে মরে গেছে এই জায়গায় ছাড়া আর এটা পড়া এখন এইটা বিপদে পড়লেও যে পড়া যায়, মুসিবতে পড়লো এটা পড়লে যে সোয়াবও হয়, আপনার কিছু হয় নাই তাও পড়েন, সোয়াব আছে না নাই? কারণ আপনি কি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যেতে হবে। তো এই কথা বললে কোনো অন্যায় আছে? বরং ভালো কথা তো, আল্লাহ তোমার কাছে আসিছি, তোমার কাছে আবার চলে যাবো, আল্লাহ খুশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সারাদিন যদি জিকিরও করে তাও কোনো অসুবিধা নেই, প্রতি হরফে তো 10 নেকি হবে, কিছু না হোক 10 নেকি করতে প্রতি হরফে হবে। তো এখন এই পড়লেই মনে করে মারি গেছে, ঠিক না বেঠি? হ্যাঁ, তো এই জন্য আমরা কিছু সেট করে নিয়েছি। বাসের মধ্যে লেখা থাকে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। কারণ কি? কারণ আপনি এখান থেকে যাবেন রাজশাহী, কিংবা যাবেন নাটোর, কি যাবেন ঢাকায়, এরপর বলে আসেন 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 আসেন, ওঠেন, সিট আছে? আছে মানে কি? বাসের মধ্যে সিট ভরা, ঠেলে উঠে দিলে সিট তো আছে, কথা বলেছে ঠিক, কিন্তু একটা খালি না, ঠিক না বেঠি? একটাও খালি নাই। এখন উঠে যখন মিজাজ খারাপ হয়ে গেছে যে হেল্পার এত বড় 2 নম্বরই করলো, যে সিট আছে, আপনি হেল্পারের কলার ধরতে যান, হঠাৎ চোখ চলে যায়, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। আল কুরআন না, মনটা নরম হয়ে যায়, ধৈর্য ধরলাম, এরকম না? ওর দরকার ওইটাই লিখেছে, টয়লেটের মধ্যে লিখে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কত বড় সরকার, ও টয়লেটে যে হাত দিকে লাল হাদিস, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, ওর ওই জায়গায় এই হাদিসটা লাগবে, এই জন্য ওই জায়গায় লিখে রেখেছে। আমরা কিছু কাজ এরকম সেটিং করে রাখেছি, সেই কাজগুলো আমাদের খুব দরকার। এরকম লেখা থাকে না, থাকে না? ভুল বললাম না ঠিক বললাম? আরে বাবা, বাসের মধ্যে এক বুড়ো বসেছে, ওর ফোনের মধ্যে বুড়ি নিয়ে আচ্ছা করে জড়ায় ধরে বসে আছে। তো বলতেছে যে মানছি যুবক যারা, তারা হাসাহাসি করতেছে, শোনেন আপনারা কথা বললে কিন্তু আমার সমস্যা হবে, টাইম অল্প, মাত্র 11টার মধ্যে, যা বলবেন লিখে দেবেন, আর 40 মিনিট আছে, 40 মিনিট কথা বলতে গেলে একটু খুব তাড়াতাড়ি গুছাই বলতে হবে না ভাইয়ের আমার? তো বাসের মধ্যে কি বসা, মুরব্বী বসা, কোলের মধ্যে তার ওয়াই জড়াই ধরে বসে আছে মানুষ, যুবক যারা তারা হাসাহাসি করতেছে, আল্লাহ এইভাবে জড়াই ধরে রেখেছেন কেন? তো এক মুরব্বী আমার সভাপতির মতো, উনি বলতেছে যে এই মুরব্বী তোমার কি লজ্জা সরব কিছু নাই? এইভাবে পুরো মানুষ এরকম ধরে গেলে সাইডে রাখা যাচ্ছে, তো আছে তুমি মনে হয় লেখাপড়া কিছু জানো না? আচ্ছা কেন? বাসে ওখানে কি লিখে রেখেছে, কি লিখা আছে? ওই যে দেখো, নিজের মাল নিজের সাবধানে রাখো, আমার মাল সাবধানে রাখো না, ছেড়ে দেবো তোমার কাছে, পাঠাবো পয়সা। তো এই জন্য দরকার নিজের মাল নিজের সাবধানে রাখো। ওই যে সামনে কি বাসে দরকার, এই জন্য ওখানে লিখে, ট্রাকের পিছনে লেখা থাকে গাছ লাগান পরিবেশ বাঁচান, আর এলাকার যত গাছ সব কেটে ট্রাকে তুলবে, ঠিক না বেশি? কারণ ওর গাছ লাগবে, ওই গাছ হয়, এই জন্য ও লিখে লিখে গাছ লাগান, তুই তো পরিবেশ পাইতে শুরু, ঠিক না বেঠে? এই যে গাছ লাগা পরিবেশ দরকার। এখন আমরা এইভাবে দরকার মনে করে করে কিছু জায়গা সেট করে রাখছি, ওই জায়গাগুলো যেমন আগের সরকারের দরকার ছিল কি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ওরাও কোরআন মানতো, ওরাও কি কথা কয় না, কোরআন মানতো, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য, দিন নিয়ে বাড়াবাড়ি নেই, এইটা ওদের খুব পছন্দের। অথচ আল্লাহ যে বললো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, হ্যাঁ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললো আমার পরে ঈমান, রাসূলের পরে ঈমান, আর কি করো? জান-মাল দিয়ে সংগ্রাম করো আমার দ্বীন কায়েমের জন্য। ওই এইটা খুঁজে পায় না, কথা কয় না, এটা খুঁজে পায় না। এটা কোরআনে আছে না নাই? আছে না নাই? আমার প্রধান অতিথি বলেছেন সুন্দর কথা, আগের সময় মাহফিল করতে গেলে কত ঝামেলা ছিল না, ছিল না? চেয়ারম্যানের কাছে অনুমতি নিয়ে আসা হয়েছে, চেয়ারম্যান কয় আমার তো কোনো অসুবিধা নেই, তোমরা থানাতে একটু অনুমতি নিয়ে আসো। থানায় গেলে ওসি কয় দেখেন ডিসি আমার বলছিল যে মাহফিল করতে গেলে আমার নলেজ একটু দেবেন, আপনারা ডিসির কাছে যান। ডিসির কাছে যে গেলি, ডিসি সাহেব বলে যে আপনার থানা ঠিক থাকলে তো অসুবিধা নেই, আপনার যে থানায় যেয়ে আপনি কথা বলেন। থানায় আসলি বলে আপনার চেয়ারম্যান ঠিক থাকলে তো অসুবিধা, চেয়ারম্যানের কাছে আসলি বলে উপর আমার বলতেছে যে মাহফিল করা যাবে না, নাশকতা হতে পারে। তাই এতক্ষণ ঘুরালিকা
পয়লা করলেই তো মিটে যায়, ঠিক না ভাই? ঠিক। এই জাতীয় এবং স্টেজে উঠলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতিটারে, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে, নিয়ে ভোটা ভুটি, বক্তব্যেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এবার বলতে হুজুর শোনেন, এখানে শেষ না, আর কি এই মাহফিল আজ নতুন দিচ্ছি না, আরো এর আগে হয়েছে, তাতে কি কয় ঢাকাতে একটা হুজুর আনিলাম, তারপরে ও মুখ হুজুর আজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 এমন ওয়াজ আছে না নাই? ও মুখ হুজুর আজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর, অনেকে দোয়া আছে করলে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মাপ, বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা, আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এবার বলতে হুজুর শোনে, আমি মনে করছেন মানি না, মানি, আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করে কিয়াম করে সাই বাবার বাজারে, হয়তো একটু বিড়ি টানি বাসবির বাজারে, এরা আল্লাহ আছে না? হুজুর মিলাদ করি কিয়াম করি সাই বাবার বাজারে, হয়তো একটু বিড়ি টানি, এই যে কই জায়গায় বাজার, শালাইপুরের বাজারে, হজরে নামাজ হয় না পড়া, থাকি তখন নিজে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে, 2 ঈদে কাজা হয় না, এই 2টা ঈদে আসে। ওরে বাবা, নেতার জন্য আবার সামনে জায়গা রাখতে হবে, সামনে জায়গা রাখতে হবে। ইমাম সাহেব তো 6 তাকবীরের নামাজ, ওনার তো খেয়াল থাকে না, খালি রুকু করে, ও 6 রুকুই পড়ে। 6 তাকবীরের নামাজ কয় রুকুতে পড়ে? জানাজার নামাজ কয় তাকবীরে? 4 তাকবীরে। জানাজায় দাঁড়িয়ে উনি তো এসে জানাজা পড়তে, তাড়াতাড়ি পার্টি নিয়ে এসে সবাই দাঁড়ায় যাচ্ছে, সিজদা দেবে করে, ও জানাজার নামাজে সিজদা ছিল, তার মানে কত সিজদা দেয়, ঠিক না বেটে? কত সিজদা দিয়ালো যে জানাজার নামাজে এসে কয় তাড়াতাড়ি পাঠা, সবাই দাঁড়ায় যাচ্ছে, ওকে ঝুলের মধ্যে সিজদা দেবে। ইমাম যাই 2য় তাকবীর দেয়, উনি রুকুতে যেই দেখে আমি একা আছে না নাই, আবার ডান হাত নিচে দিয়ে বাম হাত উপরে বাঁধে, পেপার মধ্যে চলে দেখবে। সত্যি কথা বলতে আপনাদের মধ্যে দিয়ে একটা আছে, আল্লাহ তাদের হেদায়েত করুন, বলে না একটু শিখাবেন, নামাজ শিখাতে হবে। আমার ভাই যদি এই দেশে এই এলাকায় যদি নির্বাচিত হয়, সরকারি ভাবে উদ্যোগ নিয়ে নামাজ শেখাবে, যাতে ডাইন হাত উপরে রাখে, আল্লাহ কবুল করুন, বলে না হবে। এই যে ডাইন হাত বলে না, এরকম আল্লাহ আছে না নাই? আবার ভোট যখন এসে যায়, ওরে নামাজের তো নামাজ সকালবেলা বেরিয়েছে, জহর পড়ি, জাজর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, ওর উঁচু ভাঙি, বিয়ে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি যে সকাল থেকে 1 উঁচুটি ইশা পর্যন্ত চালাই দিলেন, একটু ভাই বাতাসও হয়নি? তোমার হচ্ছে আমার উঁচু ভাই বাতাসে ভাঙবো, তোমার বললো কি ছোট খাটো, অনেক শক্তিশালী,
এ উজু কি শালি, কি শালি, ও ছোট খাটোতে উজু ভাঙে না। আবার আসরের নামাজ এখানে পড়ি, সামনে যে ভোটের আগে এখানে আজান হয়নি এখনো, আজান হয়নি এখনো, হ্যাঁ আজান তো হয়েছে, তো তাড়াতাড়ি নামাজ দাঁড়াতে হবে। নামাজ পড়িনি, আবার যখন কুয়াটপুর ছেড়ে আপনাদের পাশের গ্রাম ওখানে যায়, সেই বলে যে এই তাড়াতাড়ি নামাজ কি হয়ে গেছে, তো গেছে, তো ইমাম ডাকবো আবার একটু নামাজ পড়বে, তো আবার নামাজ একবারে ফেল দেবে। তো এখন আমার নামাজ, এখন এই যে নামাজ জিজ্ঞেস করতেছে আপনি তো আসেন পড়ি আসুন, আবার এখানে নামাজে ভোটের পরে তো ব্যস্ত থাকবো, সুতরাং ভোটের আগে যত পড়ি পারে কথা কয় না, ভোটের পরে তো ব্যস্ত থাকবে, এই জন্য ভোটের আগে যত পারো পারো, একা সত্য 3 বার 4 বার যত পড়ি করা যায়, লোকজন যেন দেখে আল্লাহ 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 ওবাইদুল কাদের ঠিক না বেঠে হুজুর মিলাদ করি কি আম করি সাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি আপনাদের জয়পুর হাটের বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না তাজা নামাজটা দুইদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া সেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, কুরআন শরীফ আমি পড়েছি এমাতা ও মাথা সব আমি পড়েছি, আমার শাশুড়ি পড়েছে, আমার বউ পড়েছে, আমার স্বামীও পড়ে, তাতে কি? কিন্তু আমি দেখলাম এই কোরআনে জিহাদ নিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে, আছে না নাই কোরআনে জিহাদ, আছে না নাই? খুঁজে পাই নাই, কেন পাই না, কেন পাই না? হ্যাঁ আরে পড়িয়েছে কিন্তু বুঝে পড়ে, বুঝে পড়ে নাই। আমার আব্দুল গফুর সাহেব ওনার মনে করেন জয়পুরহাটে একটা ব্যবসা আছে, বুঝানোর জন্য বলছে কি আছে ব্যবসা জয়পুরহাটে, তো ব্যবসা উনি বুদ্ধি করি, বিএনপির লোক তো মাথায় বুদ্ধি বেশি থাকে, তো বুদ্ধি করি কর্মচারী না রেখে লোকের ভিড় হয় বলে ওই একটা ময়না পাখি কিনেছে, কি পাখি, ময়না পাখি, বাড়িতে শিখাইছে যে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো, তো ময়না পাখি ও যা শিখাবে শিখে কি, মানে এটা বুদ্ধি হইলো যে লোক একটা রাখলে যে সবাই লাইন দিয়ে দাঁড়ান এক এক করে আসে, বেতন দিতে হবে, এটা ময়না পাখি কিছু ধান কিছু ফসল খাওয়াইলেই তো হয়ে গেল, এর ভাষা শিখানো হয়ে গেছে, খাঁচা নিয়ে যে মুদিখানার দোকানের সামনে টানাই রেখেছে, ওই যেই লোকের ভিড় হয়ে যায় ময়না পাখি বলে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো, তো মানুষ বলে এই পাখি কি তাই বলছে লাইন দিন, সবাই লাইন দাও, সবাই লাইন দিয়ে দাঁড়ায়, এক এক করে দোকানদার ডিস্ট্রিবিউট করতে অসুবিধা হয় না। ঈদের সময় সীমায় বেঁচেছে গত বছরের সীমায়, ট্রেনে ফেয়ার হয়ে গেছে, এই বছর খাওয়ার পরে সবাই ডাইরেক্ট টয়লেটের সাথে এ ব্যান্ডেড, হ্যাঁ এ ব্যান্ডেড নাকি যেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এটা করার পরে পরের দিন সবাই গেছে আব্দুল গফুর সাহেব কি সীমায় খাওয়াইলেন আমাদের সীমায়, যে এই সময় খাওয়ার পরে সবাই খালি টয়লেট করেছে, আপনার আর এই দোকানদারি করা লাগবে না। ওই যখন মাইধর শুরু করেছে লোকজনের বেড়ে গেছে, সবাই আমাদেরও ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি, ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে আসে, লাইন দাও, এখন যদি লাইন দিয়ে এক এক করে আসে তাহলে সরাসরি জয়পুরহাটের থেকে কাপড়ের কাপড় সব আসতে হবে না ভাই, কথা কয় না, তার মানে ময়না পাখিতে কি বলছে ও কি বুঝেছে, কথা কয় না ও কি বুঝেছে, আর একটা বললে ভালোভাবে বুঝবে, আমাদের আব্দুল্লাহ আলম ভাই বলতেন এক কানা আর এক খুড়া, একজন ছিল মসজিদের মুসাল্লি, ও ছিল কানা, আর খুড়া যেটা ওটা ছিল ইমাম, তো ইমাম সাহেব আর কানা ওই যে মুসাল্লি দুইজনে চায়ের দোকানে বসে তর্ক বিতর্ক করতেছে, বলছে যে যাই বলো তাই বলো এইবার কিন্তু বিএনপি ক্ষমতায় যাবে, কানা বলতেছে হুজুর বলতেছে তুমি জামাতের ভাব শান্ত জানো না, ওরাও কম না, লাইভ করে চলে যাবেন মনে হচ্ছে, দুইজনে তর্ক বিতর্ক করতে করতে মাগরিবের আযান দিয়েছে, বলছে শোনো রাজনীতির কথা থামাও, চলো নামাজে যেতে হবে, নামাজে যে ইমাম সাহেব কি খুড়া মনে আছে তো, ন্যাংরা খুড়া, আর মুসাল্লি
ইমাম নামাজের মধ্যে মাগরিবের নামাজে তেলাওয়াত করছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে, হুজুর আমি খালি বিএনপির ক্ষমতায় নিয়ে যাচ্ছিলাম, তাই আমি কানা কাফির হয়ে গেলাম? আপনি আমার নামাজ দিয়ে কাফের বানাই দেবে? হুজুর আজকে মাফ করে দিলাম, এইবার যদি কোনোদিন আমার কানা কাফের বলেন তাহলে আমিও ছাড়ব। এরপর আবার যদি ইমাম তেলাওয়াত করিছে নামাজের মধ্যে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে, হুজুর আর সহ্য করতে পারলাম না। কেন কেন সহ্য করো? আপনি এক নামাজ দিয়ে এই যে খালি বলেছি যে বিএনপি এবার মনে হয় ক্ষমতায় যাবে, তাতে করে আপনি আমার নামাজ দিয়ে প্রতিদিন বলেন কানামিনাল কাফিরিন। আপনি ইমাম বলে বলেন যে আমার কোন অধিকার নেই, আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে। আজকে লুকমা দিচ্ছে, আল্লাহু আকবার, ওয়া কুলা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে পুরা ফাঁসি। তাহলে ও কি কুরআন বুঝেছে? এই জন্য আমাদের বলে, হুজুর জিহাদ বিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগাপুরের মাজার আমার অনেক বেশি টানে, সেখায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দিই আমি আবার সেটা হইলে ওরস কোনো ভাবে মিস করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। এই কোরআনের মাহফিল রাজনীতি করার জন্য দেখা হয় না। এখানে কেউ রাজনীতি করতে পারবে না, কেউ দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারবে না, কেউ ধানের শীষের পক্ষে ভোট চাইতে পারবে না, কেউ নৌকার পক্ষে ভোট চাইতে পারবে না, কিন্তু আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? আল্লাহ কোরআন দিয়ে, ইসলাম দিয়ে মাপা হবে। সেই মাপার মানদণ্ডে যে সঠিক কথা বলবে আমরা তাকে ঠিক ম্যান হিসাবে মেনে নেব, রাইট ম্যান হিসাবে মেনে নেব। আর কোরআন দিয়ে ওজন দিয়ে যদি দেখা যায় কবির বিন সামাদের সাথে আর কোরআনের কথার সাথে মিল নাই, তাইলে কবির বিন সামাদকেও কথা বলতে দেয়া হবে। হবে ইমামতি, আমি ইমামতি করি, কোরআনের সাথে, ইসলামের সাথে, রাসূলের সাথে, সুন্নাহর সাথে আমার সম্পর্ক নাই, আপনি আমার ইমামতি করতে দেবেন? দেবেন? দেবেন না তো, দেয়া যাবে না। সুতরাং ইসলামের মানদণ্ডে বিচার করব, জামাত ইসলামের মানদণ্ডে নয়। মনে থাকবে? কিসের মানদণ্ডে? ইসলামের মানদণ্ডে, কোরআনের মানদণ্ডে, আল্লাহ ও তার রাসূলের মানদণ্ডে। এই মানদণ্ডে বিচার করে যদি দেখি যে বিএনপির মধ্যে 5% আছে, ওকে আলহামদুলিল্লাহ 5% মানবো, 95% মানব। জামাতের মধ্যে যদি 30% থাকে মানবো, 30%, 70% করে না মানব। হেফাজতের মধ্যে যদি 50% থাকে 50 মানবো, 50 বাদ। কথা কি ঠিক থাকবে? 100% একদিন হতে হবে, এবং সেটা করার জন্য বাংলাদেশের তাওহীদি জনতার জেগে ওঠার দরকার আছে না নাই? যেভাবে আমরা 1952 বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, 9 মাস লড়াই করেছি, রক্তক্ষয়ী সংঘর্ষ করেছি, আমরা প্রমাণ করে দিয়েছি আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না। 2024 এসে আমার ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে বুকের তাজা রক্ত ঢেলেছে, দুটি হাত মেলে দিয়ে বলেছে আমাদের বুককে ঝাঁঝরা করে দিতে পারো, কিন্তু এই বাংলাদেশে স্বৈরাচারকে আর মানা হবে? স্বৈরাচারকে আর মানা হবে না। আমার ছাত্রদের বুকে গুলি করা হয়েছে দিনের পর দিন। 36 মাস গিয়েছে, জুলাই মাস, বলেন ঠিক কিনা? 36 জুলাই, এই 36 জুলাই পর্যন্ত আন্দোলন করেছে, ছাত্রদের পিছু হটানো যায় নাই। যারা বলে স্বাধীনতা এসে গেছে 5 তারিখে, স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তা দেখিয়ে গিয়েছে, সেই রাস্তা দেখিয়ে দিয়েছে।
এখনো স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা তো আসবে সেই দিন, সেই দিন এই বাংলাদেশের জমিনে, বাংলাদেশের সংসদে, বাংলাদেশের আইন প্রণেতারা আল্লাহর কোরআনের আইন দিয়ে, ইসলামের বিধান দিয়ে দেশ চালাবে, সেই দিন প্রকৃত স্বাধীনতা আসবে। এই জন্য আমি আমার মুখতারাম, উনি যেহেতু চেয়ারম্যান ছিলেন, ও অতীতে আগামীতেও হওয়ার সম্ভাবনা আছে না নাই? আগামীতে চেয়ারম্যান এমপি যাই হোক না কেন, ওনার কাছে কিছু দাবি করবো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাটবে না বিচারের বাণী। কোর্টের দ্বারে বিচারের বাণী কেঁদেছে না কাঁদে নাই? বিচারের বাণী এক একজনের জন্য এক এক রকম হয়েছে। শেখ হাসিনার কানের মধ্যে নাকি শব্দ গিয়ে একটু ঝামেলা হয়েছিল, তাই চিকিৎসার জন্য আমেরিকায় যেত। আর খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে তো দূরের কথা, ঠিক মতো হাসপাতালের মধ্যে দেয়। আমি যদি ভুল বলি বলেন, ভুল বলছেন, এ তো রাজনীতির কথা। তা আবার আপনার মন খারাপ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা তো রাজনীতির কথা না, এটা জনগণের অধিকারের কথা, ঠিক কিনা? একজন যাবে আমেরিকায় আর একজন বাংলাদেশেও চিকিৎসা পাবে না, তা হবে ঠিক না? কি করা যাবে? মামুনুল হক জেলখানায় ঢুকল, সোজা মানুষটা পূজা হয়ে গেল। আমির হামজা জেলখানায় ঢুকল, আরশের দিকে তাকিয়ে থাকলো, কত মায়াবী নয়নে আরশের মালিক, কত নির্যাতন, কত জুলুম, এত নির্যাতন করেছে। এখন করতে গেলে মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলে, ঠিক না ঠিক? অতিষ্ঠ হয়ে যায়, মানুষকে খুব বেশি ডিস্টার্ব করলে সে অতিষ্ঠ হয়ে যায়। আমার আমির হামজা ভাইকে অতিষ্ঠ করে ফেলা হয়েছে। ও আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা, সবার নামে মামলা, সবার বাড়িতে হামলা, বাড়িগুলো বুলডোজার দিয়ে সমান করে দেওয়া হয়েছে। এমনকি বিরোধী দল যারা, তাদের নামেও মামলার কোন শেষ নাই। নির্যাতনের মধ্যে উনিও পড়েছিলেন। অধ্যক্ষ আব্দুল গফুর সাহেব নির্যাতনের মধ্যে ছিলেন। নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, জেলখানায় ভরা হয়েছে। আমরা দেখেছি বয়োবৃদ্ধ আলেম দিন, তাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, হাসপাতালে গিয়েছে, হাসপাতালের বেডেও হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, বেড়িটাও খোলে না। হাত করার সাথে আবার ওই যে হাসপাতালের খাটের লোহার সাথে তালাবদ্ধ করে রাখা হয়েছে, ঠিক না ঠিক? এই কষ্টগুলো দেওয়া হলো। অপরদিকে যখন পরিমণি জেলখানায় গেল, বের হলো, আর হাতের মধ্যে দেখা গেল মেহেদির রঙিন লাল টকটকে রং। তাহলে বিচার কোর্টের দ্বারে কাঁদে না? কাঁদে না? কাঁদে কিনা? এক একজনের জন্য বিচার এক এক। ওই পরিবারের হইলে সব মা, ঠিক না বেঠিক? সব মা হয়েছে না হয় না? সব মা। আর কিছু হইলে ওই যে খাস কাটা, খাস কাটা, খাস কাটা, খাস কাটা বলেন। ওই ছাত্রের বলিছে যে কুমিরির রচনা লিখে নিয়ে আসছে না, তো কুমিরির রচনা লিখে নিয়ে গেছে। লিখেছে কুমিরির পা আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, সাথে একটা লম্বা লেজ আছে। এই লেজ খাস কাটা, খাস কাটা, খাস কাটা, খাস কাটা, 3 পৃষ্ঠা। 3 পৃষ্ঠা লিখেছি খালি খাস কাটা। স্যার দেখলো এই তো বেকায়দা, এক কুমিরির রচনায় খালি 3 পৃষ্ঠা লিখেছে খাস কাটা, খাস কাটা, খাস কাটা। পরের দিন সে গরুর রচনা লিখতেছে, গরুর রচনা লিখে আছে। গরুর রচনা লিখেছে যে গরুর হাত আছে, পা আছে, শিং আছে, চোখ আছে, কান আছে, একটা লেজ আছে। গরু ঘাস খায়, পানি খায়। কপোতাক্ষ নদে পড়ে বান্ধা ছিল, গরু পানি খাওয়ার জন্য ওখানে গেছিল। ওই নদে আবার কুমির ছিল, কুমির গরু ধরে নিয়ে গেছিল। কুমিরের হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, আর একটা লম্বা লেজ আছে, খাস কাটা, খাস কাটা, খাস কাটা, আবার 3 পৃষ্ঠা। এটা দেখলে বেকায়দা যাই করে, খাস কাটা, খাস কাটা, কি করা যায়? এরপরে ও একটা রচনা লিখতে গেছে, বাড়ির রচনা। কে রচনা? বাড়ির রচনা লিখেছে। বাড়ি ঘর, নদীর কিনারায় একটা বাড়ি ছিল, সেই বাড়িতে 4 জন মানুষ ছিল, 2 জন বাচ্চা আর স্বামী স্ত্রী।
এই বাচ্চার মধ্যে একটা ছিল হামাগুড়ি দিয়ে বেড়াইতো, হঠাৎ করে কড়াইয়ের নদীর মধ্যে পড়ে গেল। ওই নদীতে কুমির ছিল, কুমির এসে ধরে নিয়ে গেল। কুমিরের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, লম্বা একটা লেজ আছে, খাস কাটা খাস কাটা খাস কাটা। আবার স্যার দেখলো এই তো শয়তানের তো শেষ নেই, খালি খাস কাটা খালি খাস কাটা। এরপরে তাহলে সিরাজউদ্দৌলার নামে একটা রচনা লিখল। সিরাজউদ্দৌলার নামে রচনা লিখতে বলিছে। ও লিখেছে সিরাজউদ্দৌলা অল্প বছর অল্প বয়সে এই রাষ্ট্র ক্ষমতা পেয়েছিল, কিন্তু সিরাজউদ্দৌলা যাকে সেনাপতি নিযুক্ত করেছিল সে ছিল মীর জাফর। এমন টুপিওয়ালা মসজিদের ইমাম খতিব, মাদ্রাসার মুফতামি মুহাদ্দিস, ইসলামী আন্দোলনের নেতা কর্মী কোন কথা ছাড়াই ধরে আনে। যখন জিজ্ঞেস করে ডিসি সাহেব ওসিকে, এই ওসি তুমি যাকে ধরেছ এই যে আব্দুল গফুর, সে কি হামলা করেছে নাকি? ভাই আমার কাছে শুনে লাগবে, আমি 15 দিন রিমান্ড এনে বই করে আনে। কথা কয় না, ঠিক না গেছে? 15 দিন রিমান্ড দেবেন, আপনার বলা লাগবে না, আমার মুখের থেকে শুনবে। এই বাহিনী বানাইল না বানাইল? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক হবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক হবে। সাংবাদিক আমাদের দেশে কিছু দাদার সাংবাদিক আছে। কার সাংবাদিক? আর দাদার দেশের সাংবাদিক তো দেখেছেন, কয় থাকবে না বাংলাদেশ, থাকবে তো বাংলাদেশ থাকবে না, তার তোরা শুনতে করবে। আবার অপপ্রচার করে এই দেশে নাকি কে কে ঝুঁকানো আছে, নাকি এই যে হিন্দুরা নাকি না কাটলে ধরতে পারছে। হ্যাঁ, এইগুলো ওই দেশের মিডিয়ায় প্রচার হয়েছে না হয় নাই? আপনার এলাকায় কোন হিন্দুরা আপনারা মুসলমান দেশেন? দেশেন একটা দিয়া তো দূরের কথা। আমি বলি যারা বলে অসাম্প্রদায়িক, আমাদের এই ভারত, আমাদের ইন্ডিয়া, আমাদের এই হিন্দুস্থান, তারা তো এত অসাম্প্রদায়িক যে আমাদের বাবরি মসজিদটা ভেঙে রাম মন্দির বানিয়েছে। অথচ এই বাংলাদেশ আজ পর্যন্ত দেখাতে পারবে না কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, কোন পাগোড়া ভেঙে মসজিদ বানানো হয়েছে, কোন গির্জা, কোন গুরুদুয়ারা ভেঙে মসজিদ বানানো হয়েছে। না, সেটা হয় নাই। বরং এটা ইতিহাস হয়ে আছে যে বাংলাদেশে আলেমেরা, ইমামেরা, খতিবেরা, ছাত্ররা, হাফেজে কোরআনেরা, মুহাদ্দিসেরা, মুফতামিমেরা, তারা ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা রাত জেগে জেগে তাদের মন্দিরে যে মূর্তি পাহারা দিয়েছে। ঠিক না বেঠে? আমার দেশের আলেমরা, আল্লাহওয়ালারা, মুফতিরা, মুহাদ্দিসেরা, মাদ্রাসার সন্তানেরা, কোরআনের খাদেমেরা, তারা মন্দিরে যে মূর্তি পাহারা দেয়। আর তোমরা আমাদের বলো আমরা এই দেশে সংখ্যালঘু নির্যাতন করছি, সংখ্যালঘুরা বিপদে আছে। এই নিউজ বাংলাদেশ কেন বিশ্বের মানুষ খায় না? ঠিক না বেঠে? সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বললাম ওই যে আপনার কে জানো নাসিরুদ্দিন হোসা অনেকদিন ধরে গরুর গোশ খায় না, 1 কেজি গরুর গোশ কিনে এনে স্ত্রী বলছে রান্না করো। অনেকদিন ধরে গরুর গোশ খাইনি, আজকে একটু খাবো। খুব কায়দা করে মজা করে রান্না, মশলা টসলা বাড়িয়ে দিও, আমি গোসলটা করে আসি। গোসল করে এসে স্ত্রী বলছে কই গোশ তো কই, নিয়ে আসো। স্ত্রী করিস কি, ও তো মেলা দিন খাইনি। আগের সময় মানুষ খুব খাতে দেখতো, ঠিক না? 1 কেজি চাউলের ভাত খাওয়া কোনো ব্যাপার ছিল না, এরকম না তো। 1 কেজি গোশ ওইটা রান্না করি একটু 2 কান করে খাতে খাতে পুরো করাই শেষ। নাসিরুদ্দিন হোসা আসার আগে সব শেষ। নাসিরুদ্দিন হোসার বউ চিন্তা করছে কি করি বাঁচা যায় স্বামীর হাত থেকে। মহিলাদের একটু বুদ্ধি বেশি হয়, কি বেশি না? বেশি মানে শয়তানি বুদ্ধি বেশি হয়, ঠিক না বেঠে? বুদ্ধি শেষ নেই। মেয়ে প্রেম করে, বাড়ি নিয়ে আসে বয়ফ্রেন্ড, এই গান নিয়ে এসেছিস? আম্মা আমার বয়ফ্রেন্ড 3 মাস ধরে আমি লাইন করেছি। ও আব্বা ভালো আচ্ছা? আরে আব্বা এই কয় তোর বয়ফ্রেন্ড কি গাঁজা খায় নাকি? তোর গাঁজা করার সাথে তো তোর আব্বা বিয়ে দেবে না। তাহলে কি করবো আম্মা? তুই নিয়ে পালাই যা, তুই নিয়ে পালাই যা, আমি দেখবানে কি করতে হয়। গাঁজা করার সাথে তো না। এইবার মেয়ের পাঠাই দিয়ে যেই মেয়ে চলে যায় বলে তোর খালা বলে রাখবেন, আমি ফোন করি তোর খালা বাড়ি উঠিস। হ্যাঁ, এবার যেই মেয়ের বাপ বাড়ি আসে, ওরে অভিনয়, ও আল্লাহ কি গল্প রে, আমার মুখে তুই কালি লাগায় কলে গেল। ঠিক না বেঠিক? ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফের
পাঠাই দিয়ে আবার স্বামীর কাছে এমন ভাব করে ও কিছুই জানে না। আর তোর ছেলে স্বামী কি জন্ম দিতে ও 10 মিনিটই ওর দোষ হয়ে গেল সব। হ্যাঁ, কি জন্ম তুই আল্লাহ কি ক্ষতি করলো রে আমার মেয়ে তো ভাই দাম না কথা কয়। এমন ছিল ছোট ছোট বাচ্চা শিশুরা রাজপথে দাঁড়ালো, কার সন্তান কার কলিজার টুকরা তিলে তিলে বড় করেছে। ছোট ছোট বাচ্চা শিশুগুলো তাদের বুকে গুলি চালাইতে দ্বিধাবোধ করে নাই। আমার আবু সাইদের বুকে গুলি চালালো, আমার মুখ পানির পানি বলে চিৎকার করেছিল। আরে কত সুন্দর মানুষটা বললো পানি লাগবে, পানি পানি লাগবে, পানি কার পানির দরকার, পানি লাগবে পানি। এই পানি যে বিতরণ করছিল তার বুকে গুলি মেরে শহীদ করে দেওয়া হলো। আরে ছোট ছোট বাচ্চা শিশুগুলো ছাদের উপরে হেলিকপ্টার দেখতে গেল, আর ওই হেলিকপ্টার থেকে গুলি করা হলো। আর ছোট ছোট বাচ্চা শিশু, হিন্দুর সন্তান পর্যন্ত মারা গিয়েছে। ছোট বাচ্চা শিশুরা কলিজার টুকরারা যারা ঘর মাতিয়ে রাখে, যারা একবার আব্বুকে ডিস্টার্ব করে, আঞ্জালা করে, আব্বু আব্বু বলে আব্বুকে বিরক্ত করে, আর একবার আব্বুকে বিরক্ত করে। এই বিরক্ত না করলে বাড়িটা আনন্দে থাকতো না, বলেন ঠিক কিনা? এই বাচ্চা শিশুগুলো শহীদ করে দেওয়া হলো, এত জুলুম করা হলো। এরপরেও আবার আমাদের নেত্রীরা বলল যে আমরা উপর থেকে গুলি ছুড়ি নাই, পানি ছুড়েছি। তার মানে ওদের কাছে গুলিটা হলো পানির মতো, ঠিক আছে? ওদের কাছে বন্দুকের গুলি পানি। ওরা মানুষের জীবনকে মানুষের জীবনময় করে নাই, মানুষকে শুধু মেরেই ক্ষান্ত হয় নাই, সেইগুলোকে আবার ভ্যানে ভরেছে, পুলিশের পিকআপে ভরেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, পুড়ে ছারখার হয়ে গেছে। আহারে মুসলমান লাশগুলোর একটু কবর দাফন কাফনের ব্যবস্থাও করতে দেয় নাই। খুন করেছে ইলিয়াস আলী নামের বিএনপির যে নেতা সিলেটের, তাকে হত্যা করার পরে জানার পরে ও নেত্রী বলল ঠিক আছে আমি খুঁজে দেব, আমি খুঁজে দেখবো। মেয়েকে জড়িয়ে সান্ত্বনা দিল। আহারে কত বড় অভিনেতা, আবার টিস্যু পেপার দিয়ে চোখ মুছেছে না মুছে নাই? চোখ মুছলো এমন ভাবে আমার মুকাদ্দাস, আমার বলিউল্লাহ শহীদ করে দেওয়া হলো। কত ছাত্র সংগঠনের কত নেতা কর্মী চিরজন্মের মতো তাদেরকে বিদায় করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, তারপরেও কি ক্ষমতার চেয়ারটা ঠিক আছে? যেমন ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, তেমনি বর্তমান সময়ে তাদের রাস্তা যারা অনুসরণ করবে এই চেয়ারটা তাদের দখলে থাকবে। এই জন্য আমি বলেছি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে হেরা, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন ইনু মেনন টিপুবনি শামীম ওসমান সালমান রহমান মানিক আরাফাত ব্যারিস্টার সুমন সব মুসলমান। আল্লাহ বলে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমরা খুঁজে দেখলাম এই দেশে তো হিন্দুরা নির্যাতিত আসছে না, তাহলে সংখ্যালঘু যদি হয় তাহলে ইরা নাকি কথা কয়? আমার ওরা যদি সংখ্যালঘু হয় তাহলে শব্দ দেখি মুসলমান, তাহলে মুসলমান করে গেল। কথা কি বোঝা গেছে? নির্যাতিত হচ্ছে এই দেশে সে কি এলাকায় আছে মুসলমান না হিন্দু? মুসলমান, তাহলে সে এলাকায় নেই, সে চলে গেল। তাহলে এইটা মুসলমান, এখন যদি সংখ্যালঘু নির্যাতিত হয় তাহলে ইনার আমাকে সংখ্যালঘুটি পাঠাতে ছাড়া তো রাস্তা। আমার ইনার সংখ্যালঘুটি পাঠায় তাহলে উনি তো মুসলমান, তাহলে সে মুসলমান আবার কথা যাচ্ছে। কথা কি বোঝা গেছে? আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সাহেব, আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই তাদের দেশের চ্যানেল গুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে, আমি চাই তাদের দেশের চ্যানেল গুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বন্ধ হবে সুগার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবকদের সন্তোষের কথা হবে না।
আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশবাসের বোঝা হবে না, আমি চাই খুন খারাপই হবে না প্রভু আমার দেশে, আমি চাই করবে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপই হবে না প্রভু আমার দেশে, আমি চাই করবে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই আলেম তারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুহাজ্জিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম তারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুহাজ্জিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিরে, আমি চাই কোরআনের পাখিরা আমাদের মাঝে আসবে ফিরে, আসবে না? আসবে কিনা? ডক্টর মিজানুর রহমান ফিরেছেন, ফিরেছেন রফিকুল ইসলাম মাদানী, ফিরেছেন মামুনুল হক, ফিরেছেন আমির হামজা, সবাই ফেরে, কিন্তু কোরআনের পাখি আর ফিরবে, কোরআনের পাখি আর ফিরবে না। উনি যদি উনার আকাঙ্ক্ষা ছিল যে আর একটা বার যদি বাংলাদেশে কোরআনের ময়দানে যেতে পারতাম, আর একটা বার যদি কোরআনের তাফসীর শোনাতে পারতাম, এই আকাঙ্ক্ষা এই আক্ষেপ নিয়ে বিদায় নিতে হয়েছে। যারা এই ষড়যন্ত্র করে কোরআনের পাখিকে কারারুদ্ধ করে রেখেছিল, শুধু তাই নয়, 13টা বছর পরে তাকে বের করে নিয়ে যে চিকিৎসার নামে ইঞ্জেকশন পুশ করে শহীদ করেছে, আল্লাহর কসম তাদের স্বাভাবিক মৃত্যু এই বাংলার জমিনে হবে না, তাদের স্বাভাবিক মৃত্যু বাংলার মানুষ দেখতে চায় না। কারণ যারা আমাদের কোরআনের খাদেমদেরকে তাদের উপরে এতটাই জুলুম করেছে, আহারে একটু মায়া হয় নাই? যেই সুললিত কণ্ঠস্বর শুনে অসংখ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলামের আলোয় আলোকিত হয়েছে, সেই মানুষটাকে 13টা বছর কারাগারে রেখে ক্ষান্ত হয় নাই, বরং তাকে নিস্তীর্ণ করেছে। তারা তাদের ভয় ছিল জনপ্রিয়তার। কি প্রিয়তা? যার জনপ্রিয়তা যত, তার নামে মামলা তত। ভাইরা কথা বলতে গেলে সময় চলে যাবে, সময় তো শেষ, আর অল্প একটু কথা থাকবেন না ইনশাআল্লাহ? আর একটু শোনাবো? থাকবেন কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। বাবা আমার ভাইরা, পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতটা নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলার জন্য আমার আলম ভাই বলেছেন, মাহফিল কমিটির সভাপতি, তার কথা শোনার দরকার আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল, কবির বিন সামাদ চেয়ারে বসেছে, আগামী বছর এই চেয়ারে অন্য বক্তা আসবে। এই বছর আমি গত বছর ছিলাম না, আবার আগামী বছর থাকবো না। ভালো করলেও থাকা হবে না, খারাপ করলেও থাকা হবে না, চেয়ার একদিন ছাড়তেই হয়, পৃথিবী ছেড়ে যেতেই হয়, ঠিক কিনা? তো আমার গানের মধ্যে আমি সব নেতাদের নাম ধরার চেষ্টা করেছি। সে ভালো করেছে আলহামদুলিল্লাহ, সে ভালোর ইতিহাস হয়ে আছে, সে খারাপ করেছে সে খারাপের ইতিহাস হয়ে। গতকাল কেউ বলেছিলাম, 2 জন মায়ের ঘটনা বলেছিলাম। একজনের মা এই বাংলাদেশে আপসীন নেত্রী হিসাবে পরিচিত ছিলেন, এখনো আছেন। বাতিলের কাছে মাথা নত করে নাই, জেল জুলুম বরণ করেছে, কিন্তু আওয়ামী লীগের কাছে কিংবা জুলুমের কাছে মাথা নত করে নাই। চিকিৎসার জন্য, চিকিৎসার নামে নানান টালবাহানা করা হয়েছে। সেই মানুষটা এখন যখন সবার অধিকার ফিরে পেয়েছে, ওই মা অধিকার ফিরে পেয়েছে, লন্ডনে চলে গিয়েছে। 7-8 বছর পরে তারেক জিয়ার সাথে দেখা হয়েছে না হয় নাই? মা সন্তানের এই মুলাকাত, আল্লাহ রাব্বুল আলামিন এই মুলাকাতকে কবুল করে নিন। মায়ের কাছে সন্তান কত পবিত্র থাকে, যতই অন্যায় করুক, যতই খারাপ করুক, মার কাছে মা কি সন্তানকে ফেলে দেয় নাকি? না, সন্তানকে ফেলে দেয় না। ওগো আমার ভাইরা, বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন লন্ডনে সন্তানের কাছে চিকিৎসার জন্য। আর একজন মায়ের খবর অনেকেই জানে না, গতকালকে তার খবরটাও এসেছিল নয়া দিগন্ত পত্রিকায়। আব্দুল্লাহিল আমান আজমি নাম শুনেছেন? আব্দুল্লাহিল আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল, নাম শুনেছেন অনেকেই। গোলাম আজমের নাম তো সবাই শুনেছেন।
গোলাম আজমের সন্তান, 6টা পুত্র সন্তানের মধ্যে একজন আব্দুল্লাহিল আমান আজমি। এই লোকটা শুধুমাত্র গোলাম আজমের সন্তান হওয়ার কারণে তার উপরে জুলুম নির্যাতন এতটাই করা হয়েছে, চাকরি থেকে বহিষ্কার করেই ক্ষান্ত হয় নাই, তাকে বরখাস্ত করেই ক্ষান্ত হয় নাই। এই মানুষটাকে গ্রেফতার করেছে, গুম করেছে জেলখানা। ওই গুম থাকা অবস্থায় এনএসআই ডিজিএফআই এর কাছে লিখেছিল যে আমি বেঁচে আছি, আমার মা আমার স্ত্রীর কাছে অন্তত এই খবরটা পৌঁছে দেন। কিন্তু সেই খবরটা পৌঁছানো হয় নাই। তার মা মারা গেছে। জেলখানা থেকে গুম হওয়া থেকে যখন বের হয়েছে, হওয়ার পরে শুনলেন মা জননী বেঁচে নাই। মায়ের কবরের কাছে গিয়েছেন, কবরের কাছে দাঁড়িয়ে স্ট্যাটাসে লিখেছেন, কবরের কাছে দাঁড়িয়ে মনে হলো আবার যদি মায়ের কোলের মধ্যে ছোটবেলার মতো ঘুমিয়ে যেতে পারতাম। আমার মনে হচ্ছিল কবরটা ফাঁকা করে মায়ের কাছে ঢুকে যায়। আমার মা জননী জানতেই পারল না আমি বেঁচে আছি নাকি মারা গেছি, জানতেই পারল না আমি বেঁচে আছি নাকি মারা গেছি। বছরের পর বছর পথ চেয়েছিলেন হয়তো সন্তান ফিরে আসবে, না হয় শুনতে পাবো সন্তান বেঁচে নাই। কিন্তু মারা গিয়েছেন এই কনফিউশন নিয়ে, উনি মা মারা গিয়েছেন কনফিউশন নিয়ে, জানতে পারেন নাই বেঁচে আছে নাকি মারা গেছে। ও আমার ভাইরা, এরকম জুলুম ইতিপূর্বে হয়েছে না হয় নাই? এই জুলুমবাজরা কি এখন বাংলাদেশে আছে? সুতরাং চেয়ারের ক্ষমতা দেখায় লাভ নাই। ফেরাউন দেখিয়েছিল, নমরুদ দেখিয়েছিল, হামান দেখিয়েছিল, কারুন দেখিয়েছিল, চেয়ারের ক্ষমতা দেখিয়েছিল আবু জাহেল, চেয়ারের পাওয়ার দেখিয়েছিল আব্রাহা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যুগে যুগে ধ্বংস করেছে। বর্তমান সময়েও যদি কেউ চেয়ারের পাওয়ার দেখায়, ধ্বংস করার জন্য কোন মানুষ লাগবে না, ধ্বংস করার জন্য আল্লাহ আছে না নাই? আল্লাহ কেমন ভাবে আছেন? ইতিপূর্বে বিএনপি আন্দোলন করেছে, সেই আন্দোলনে কি শেখ হাসিনার পতন হয়েছে? জামাত আন্দোলন করেছে, সেই আন্দোলনেও কি ইসলাম লীগের পতন হয়েছে? না, হয় নাই। হেফাজতে ইসলাম শাপলা চত্বরে আসলো, তাদের রক্তে রঞ্জিত হলো শাপলা চত্বর। ওই সাদা শাপলাটা লাল হয়ে গেল, আমার কোরআনের হাফেজদের রক্তে ভেসে গেল ঢাকা। কিন্তু তারপরেও ওই স্বৈরাচারের পতন হয় নাই। এমনকি সব দল যৌথভাবে আন্দোলন করেছি, তারপরেও পতন হয় নাই। কিন্তু পতন হলো এমন এমন মানুষদের কাছে, সেই মানুষগুলো শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে এইটাও বোঝে না। ঠিক না বেঠে? ছোট ছোট বাচ্চা শিশু রাজপথে ছিল না, তারা বলল আমরা মুক্ত হতে চাই, আমরা আবু সাইদ হতে চাই, আমরা আবু সাইদের মতো জীবন দিতে চাই, আমরা রক্ত দিতে চাই, আমরা আবু সাইদের রক্তের বদলা নিতে এসেছি। আমার বোনেরা বলল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। আমার ভাইয়েরা রাজপথে যখন দাঁড়ালো ছোট ছোট বাচ্চা শিশু, এমন শিশুরা দাঁড়ালো, শেখ হাসিনা যেদিন ক্ষমতায় এসেছিল ওই দিন এদের জন্ম হয়েছিল না। ঠিক না বেঠে? আবার দেখেন অপর দিকে ওদের ছিল বন্দুক, কামান, হামান, ওদের ছিল বিভিন্ন মেশিন গান, বড় বড়, ছোট ছোট, শুয়ে একবার গুলি করে, দাঁড়িয়ে একবার গুলি করে, বসে একবার গুলি করে। আরো শুধু তাই নয়, হেলিকপ্টারে চড়ে চড়ে গুলি করা হলো। আমার ভাইয়েরা ছাদের উপরে ছোট বাচ্চা শিশুরা খেলে, ওরা হেলিকপ্টার দেখার জন্য ছাদের উপরে উঠেছে, ছাদের উপরে উঠলো আর গুলি করা হলো। বাচ্চা শিশু ওই ছাদের উপরে ছটফট করে মারা গেল। আরে কত নিষ্ঠুর, কত জালিম, কত বড় জুলুম করা হলো। সেই বাচ্চা শিশুটা সব করে হেলিকপ্টার দেখতে চেয়েছে, বুঝতেও পারে না এই হেলিকপ্টারটা জীবনটা কেড়ে নিতে চেয়েছে। এটা যেন আল্লাহর নবীর জামানায় দাহিয়াতুল কালবি নামের একজন সাহাবা ছিলেন। সবাই জানেন ইসলাম কবুল করার পরে খুব করে কান্নাকাটি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো দাহিয়াতুল কালবি, এত কান্নাকাটি করো কেন? দাহিয়াতুল কালবি বললেন, ওগো নবী, আমি তো ইসলাম কবুল করলাম, আমার গুনাহ কি সব মাফ হয়ে গেল নাকি? আল্লাহ নবী বলে, তোমার পিছনের সব গুনাহ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবীকে বললেন, আমার ভয় হয় আমার জীবনের একটা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন গুনাহ? তোমার কি এমন গুনাহ আছে আমাকে কি বলা যাবে যেই গুনাহটার জন্য তুমি ভয় পাও আল্লাহ ক্ষমা করবেন না? দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার একটা কন্যা সন্তান, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল, আমি তা আমার স্ত্রী গর্ভবতী থাকাকালীন বিদেশে গেলাম ব্যবসার জন্য। আমি ব্যবসার কাছে বাইরে গেলাম, আমার স্ত্রী গর্ভবতী, আমার কাছে খবর আসলো আমার একটা সন্তান হয়েছে, তবে সে মারা গিয়েছে অথবা মৃত সন্তান জন্ম
গ্রহণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে। আমি যখন 3-4 বছর 5 বছর পরে বাড়িতে আসলাম, আসার পরে দেখি আমার বাড়িতে একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায়। আমি বললাম, এই সন্তানটা কার? বললো, এটা হলো তোমার সেই সন্তান যেটা তুমি গর্ভে রেখে গিয়েছিলে। তাইলে আমাকে মিথ্যা কেন বলেছিলে? মিথ্যা বলেছিলাম এই জন্য যে তুমি আমাকে আদেশ করবা এই সন্তানকে মেরে ফেলো, কারণ এই মক্কায় কোন কন্যা সন্তান বাঁচিয়ে রাখা হয় না। কন্যা সন্তান হইলে সবাই লজ্জা বোধ করে, অপমান বোধ করে। এই কারণে আমি তোমার সাথে মিথ্যা বলেছিলাম। দেখো কত ফুটফুটে, কত সুন্দরী, এই জন্য নাম রেখেছি জামিলা, মানে অত্যাধিক সুন্দরী। এই কন্যাকে এখন জানি তুমি আর মারতে পারবা না, তাই বড় করেছি তিলে তিলে। ওই সন্তান আল্লাহর নবী দাহিয়াতুল কালবি আল্লাহর নবীকে বললেন, ও বিশ্ব নবী, আমি যখন রাত্রে ঘুমালাম, রাত্রে খাটের উপরে শুইলাম, আমার সন্তান মাঝখানে শুয়াম। একবার আম্মু আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে, আরেকবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে। আর আমি রাত্রে চিন্তা করতে লাগলাম, এই সন্তানকে তো বাঁচিয়ে রাখা যাবে না। মক্কার মানুষ আমাকে বলবে, ওই যে দেখো কন্যা সন্তানের বাবা হেঁটে যায়, ওই যে দেখো অমুকের মেয়ে, অমুকের মেয়ে আছে, অমুকের মেয়ে আছে, এই কথা বলবে। এই চিন্তা করে আমি চিন্তা করলাম এই সন্তানকে বাঁচিয়ে রাখবো না। পরের দিন স্ত্রীকে বললাম, স্ত্রী সন্তানকে বুঝিয়ে দাও। কতটা বছর বাইরে থেকে আসলাম, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়া হয় না, আমি আমার সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাব। আমার স্ত্রী সরল মনে মেয়েকে গুছিয়ে দিল, আমি তাকে নিয়ে ছুটে চললাম নিরাপদ জঙ্গলের দিকে, নিরাপদ গন্তব্যের দিকে। যখন আমি যাইতেছি, মাঝে মাঝে আমার সন্তান পিছনে পড়ে যায়, আব্বু আব্বু বলে ডাক দিয়ে দৌড়ে এসে আমার আবার জড়িয়ে ধরে, আবার পিছনে পড়ে যায়, আবার আব্বু আব্বু বলে ডাক দিয়ে সামনে এসে জড়িয়ে ধরে। এমনি করে করে যখন আমি গন্তব্যে পৌঁছে গেলাম, আমি আমার কন্যাকে বললাম, ওইদিকে যাও খালো। আমি গর্ত খোঁড়া শুরু করে দিলাম, গর্ত খোঁড়া হয়ে গেল। আমার সন্তান গর্ত যখন খুঁড়ছিলাম, বারবার আসে, আমার গাড়িতে ধুলা লেগে যায়, ধুলাগুলো ছেড়ে দেয় আর বলে, ওগো বাবা এত কষ্ট কেন করো? এত কষ্ট করার কোন দরকার নাই। আমি আমার সন্তানের সেই মায়া মহব্বতের সেই কথাগুলো এখনো শুনতে পাই। এরপরে গর্ত খনন করা যখন হয়ে গেল, সন্তানকে ডাকলাম, আসো গর্তের মধ্যে দেখো মা। গর্তের কাছে যখন আসলাম, তারা হাত পা বেঁধে ফেললাম। সন্তান কান্নাকাটি শুরু করে দিল, ওগো বাবা কেন আমার হাত পা বাঁধা হয়? কি এমন অপরাধ করেছি আমি? হাত পা বেঁধে গর্তের মধ্যে ক্ষেপণ করে দিলাম। সন্তান চিৎকার করে বলল, বাবা গো বাঁধতে দাও, মেরো না গো বাবা, আমার মায়ের কাছে যেতে দাও। যদি তোমাকে বাবা ডাকা অপরাধ হয়ে থাকে আর কখনো ডাকবো না। ওগো বাবা আমাকে হত্যা করো না, আমাকে মেরে ফেলো না। আমি তার কোনো কথা শুনলাম না, একটা পাথর নিলাম আর আমি তার বুক বক্ষ বরাবর মেরে দিলাম। পাথরটা বুকের উপরে পড়লো, চারিদিক দিয়ে রক্ত ফিটকি দিয়ে বের হয়ে গেল। আর মুখ থেকে একটা আওয়াজ ভেসে আসলো, আব্বা আব্বা। এখনো যখন আমি পথ চলি, হঠাৎ করে আমার মেয়ের ওই কান্নার শব্দটা শুনি, আব্বা আব্বা। এই কান্না, এই চিৎকার এখন আমার কানে বাজে। তখন বিশ্বনবী আমার ভয় হয়, আল্লাহ আমার জীবনের সব গুণে ক্ষমা করলেও এমন বড় অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর নবী যখন এই ঘটনা শুনছিলেন, বিশ্ব নবীর এত দয়া এত মায়া, আল্লাহর নবীর চোখের অশ্রু গড়িয়ে দাড়ি ভিজে টপ টপ করে মাটিতে পড়ছে। বিশ্ব নবী বললেন, ও গো দাহিয়াতুল কালবি, আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবে। তবে আমি চিন্তা করি জাহিলিয়াতের যুগে তোমরা কতটা জাহেল ছিলে, কতটা মূর্খ ছিলে, কতটা বর্বর ছিলে, কতটা নরপিশাচ ছিলে, কতটা তোমরা নিষ্ঠুর ছিলে যে তোমাদের পরিচয় টুকরা কন্যা সন্তানদেরকেও বাঁচিয়ে রাখো না। আরে আমাদের স্বৈরাচার থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে, এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? চলতে বাজান আপনাদের ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। ঠিক না বেঠে? তারা ঠিক পাবে না, তারা ওদের দোষ। ঠিক না বেঠে? আশ্চর্য করে বলেন ঠিক না বেঠে? আরো করে বলেন ঠিক না বেঠে? কারণ আপনি যদি ঠিক না বলেন তাহলে বুঝবো আপনি
করে এরকম আছে না নাই? ওবায়দুল কাদের কাকা পালিয়ে গেল, ওবায়দুল কাদের কাকা আমার যশোরের বুকের পর্দা চলে গেছে। শুনলাম কোন যেন কোন দলের লোক সহযোগিতা করেছে, যে সহযোগিতা করেছে আর যাই হোক সে দলের প্রতি আনুগত্যশীল নয়, বরং সে দলের বাইরে যে কাজ করেছে। বলেন ঠিক কিনা? এই জাতীয় লোক দলে রাখা যাবে না? যাবে না। কারণ যারা জুলুম করলো, নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, বিনা বিচারে তাদেরকে এই দেশ থেকে সেলেক্টিভ করতে দেওয়া হবে। কথা কেন হবে? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হারুনের পাশে আর, তিনি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না লেখে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। থাকে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? বলাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুর গাঁয়ে বাসা আছে না? জায়গা দেবে? বলবো বলবো? শুনবে শুনবে? থাকবে? শেষ পর্যন্ত কারা কারা থাকবে? কিসের জন্য থাকবেন? আমার জন্য না আল্লাহর জন্য? কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? সত্যি সত্যি কি আপনার আল্লাহকে ভালোবাসে? বাসে? আল্লাহ রাসূলকে ভালোবাসে? সত্যি? লাইলি আর মজনু দুইজনের তো একটা প্রেম ছিল। মজনু কোনদিন লাইলিকে দেখে নাই, দেখার জন্য ওর বাড়ির গেটের সামনে গেছে। এইটা শুনে লাইলি প্রতিদিন 1 গ্লাস করে দুধ পাঠায় দেয়, না মজনুরে খাও। এইটা দেখার পরে আপনি বন্ধু সাহেব চিন্তা করছে 1 গ্লাস করে দুধ ফিরি ফিরি যেহেতু পাওয়া যায় তো মাগ না খাবো, অসুবিধা কি? বুঝলো তো এই বইছে বসে বলছে আমিও মজনু। আমি চিন্তা করলাম আমি কোনদিন সমাজ লস করবো কেন, আমিও যেই বললাম আমিও লাইলির মজনু। আমার চাচা বলছে আমিও লাইলির মজনু। একসাথে 1-150 হয়ে গেছে। লাইলির বান্ধবীরা বলছে আর তো দুধ খাওয়াই পাচ্ছি না। কেন? মজনু তো ছিল আগে একটা, এখন 100টা। কয়ারে আমার মজনু লাগবে একটা, কি এর 100টা? যাচাই বাছাই করো, খাঁটি মজনুরে বের করো। কয় আমরা তো বসবো না, কি করে করতে হবে? কয় প্রতিদিন কি নিয়ে যাও? কয় গিলাসে করে দুধ নিয়ে যায়। কয় আজকে গিলাস নিয়ে যাবা খালি। কি করবা? খালি নিয়ে যাবা আর দুধ নিয়ে যাও কিছু করে বালতি। তো বালতি নিয়ে তোকে নিয়ে আসবে একটা চুল কিনবা, যে গিলাস ধরি বলবা লাইলি রক্ত চাইছে। যে আব্দুল বাবু সাহেবের বলিছে যে লাইলি রক্ত চাইছে, আব্দুল বাবু সাহেব বলছে খাই কাল নেই আমার বউরের বাড়ি তোমার রক্ত তোমার কই হাঁটাতেছে। আমার বলিছে আমি বললাম আমি রক্ত দেবো, হুজুর পয়সা পান। আমার বউ কত সুন্দরী, কেউ তো দেখিনি, আমি দেখেছি। যাই হোক, এই তাড়াতাড়ি শাসাকায় পুরো বয়সে রক্ত দিলে মরি যাবো, হবে না। সব চলে গেছে, খালি যেটা অরিজিনাল, যেটা অরিজিনাল, যেটা অরিজিনাল সেইটা বসে আছে। সেটা কি? সেটা বসে আছে ওর কাছে যে বলছে রক্ত চাইছে, একেবারে চুল ধরি বলছে যে নাও গিলাস পাত্র কাঁচান করে কেটে রক্ত দিয়ে বলছে নিয়ে যাও। এই হলো আসল কি? পাওয়া যায় না? যায় না। আল্লাহর প্রেমিক যারা তাদের মাঝে মাঝে একটু টেস্ট করলে বোঝা যায় যে কতটুকু খাঁটি আর কতটুকু ভেজাল। ঠিক না বেঠিক? টেস্ট কি করবো? চেক কি করবো? হিসাব করে কেটে দিতে রাজি আছে? প্যাকেট নিয়ে যান, দেখি না কত কেটে দেয়। শিগগিরি যান, যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। সভাপতি সাহেব জনাব শ্রদ্ধাভাজন মাওলানা আলহাজ আশরাফ আলী সাহেব 10,000 আপনি টাকা বাকি পরে হ্যাঁ আল্লাহ 5,000 থাকবে। 10,000 টাকা দিলেন আমার সভাপতি সাহেব। আল্লাহ তাকে কবুল করে নাও, লেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পূরণ করে দাও, পর্যন্তের কবুল করে নাও। তারপরে কিনা দিয়েছে যারা হায়দার আলী পিতা মাতার জন্য দোয়াছে
1000 টাকা 3 বস্তা সিমেন্ট করলো না, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান লেখা দিয়ে দাও, পিতা মাতা যদি কবরে থাকে। এই যে দেখেন আলোচনা আমি বলে দিতাম আপনার সময় 10টায় দিলে 2 ঘন্টা কমপ্লিট ভালো করে কথা বলা যায়। দেরি করে আমার বলে হুজুর কালেকশন করে কনে যাবো এর না করলে আর কি 10 টাকা দেয়। আব্দুল মালিক 2 মণ আলু, হ্যাঁ আলু আলু দরকার আমাদের, খুব আলুর দাম, এদিকে কিন্তু আলুর দাম কম। নারায়ে তাকবীর। আব্দুল মালিক কয় মণ আলু? 2 মণ আলু করলো দান, বাড়িয়ে দাও সম্মান আল্লাহ। তুমি দয়া করে যত ফসল দিবা সেই ফসলের বাইরে 2 মণ আলু দান করে দাও। এই তৌফিক তো তোমার আছে গো আল্লাহ। তুমি দয়া করে আমার ভাইজানের চাষাবাদে বরকত দান করে দাও, বলেন আমিন। তারপর আর কেউ মায়ের জন্য, বাবার জন্য, মা নাই বাবা নাই, 1 মণ 2 মণ আলু, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ যদি থাকে দিতে পারে ভাই বাবা। আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আছে? নারায়ে তাকবীর। আমার শ্রোতাভাজন বাম পাশে বসা মোহাম্মদ রমজান সাহেব মা অসুস্থ রয়েছেন, 2 ব্যাগ সিমেন্ট মাদ্রাসার জন্য করলো না। আল্লাহ মায়ের সুস্থতা দান করে দাও, আল্লাহ নেখা দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। ও আল্লাহ তুমি দয়া করে মা জননীর হায়াত যদি না থাকে ইমানি হালতে রেখে দুনিয়া থেকে তোমার কাছে নিয়ে নিও। আব্দুল কাফি, আব্দুর রাজ্জাক 2 মণ আলু, আব্দুল কাফি, কাফি 1000 টাকা। নারায়ে তাকবীর। আব্দুল কাফি 1000 টাকা, আব্দুর রাজ্জাক 2 মণ আলু। আল্লাহ দানকে কবুল করে নাও, রেখা দান করে দাও, মনের সব পুরা করে দাও। মঞ্জু আরা কি করেছে? 1 মণ আলু অসুস্থ রয়েছে। আলু অসুস্থ না মঞ্জু আরা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ দান করে দাও, রেখা দিয়ে দাও। ফাইজুল ইসলাম 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আমার আমজোয়ারা বেগম 1 মণ আলু দিল, আল্লাহ সুস্থ দান করো। ফাইজুল ইসলাম 1000 টাকা। মজুর ভাই 1 মণ ধান, লিল্লাহি তাকবীর। মজুর ভাই দিল 1 মণ ধান, আল্লাহ কবুল করে নাও, রেখা দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন ধৈর্যের কবুল করে নাও। আব্দুল সামাদ আমার আব্বার নামে নাম 5 মণ, 2 মণ আলু। লিল্লাহি তাকবীর। এত আলু আমার কিছু পাঠাই দিয়ে বছরে আল্লাহ, এত আলু এই অঞ্চলে হয় 2 মণ 2 মণ করে দিল, আল্লাহ জানবে। আপনার শ্বশুর, আমার মুজাফফর ভাইয়ের শ্বশুর, নারায়ে তাকবীর। মুজাফফর ভাইয়ের শ্বশুর, আমার তালি মুজাফফর ভাইয়ের শ্বশুর আমার কি হয়? কি আপনি সাদেক ভাই? হ্যাঁ সাদেক ভাই, না ভাই হবে না, তাই হবে। আপনি সাদেক তাউই 5 মণ 2 মণ আলু দিল আমার ভাইজানের শ্বশুর, আল্লাহ তাকে কবুল করে নাও, রেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে। আমিনুর মাস্টার বাসপুর, আমিনুর বাসপুর 2 বস্তা দিবে। এই মুজাফফর ভাই শ্বশুর যখন 2 বস্তা আলু দিলে আমার 2 স্বামী, আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানাও। এখনো কিন্তু আমি আলোচনা করি নাই, চলে গেলি আলোচনা হবে না, মোনাজাত করে দেবো। তারপরে আর কোন আমার সহসভাপতি সাহেব সম্মতি দিল 10,000, সহসভাপতি কয় হাজার? আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব। আমার শ্রোতাভাজন আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রোতাভাজনকে নেক দান করে দিন, বলেন আমিন, বলেন আমিন। ও আমার ভাইরা কারা আছেন তাড়াতাড়ি আমার ভাইজানেরা একটু আল্লাহর রাস্তায় দিশা। আমার ভাইজান বিশেষ করে না জনাবে নামুল হক মোল্লা, তাই তো? এনামুল হক মোল্লা লিল্লাহি তাকবীর। 2000 টাকা নগদ করল দান। আমার লেখা বই আছে, আমার যত গান আমি গাই, সরকারের বই, পাশাপাশি নিজের বই, প্রশ্নোত্তর পর্ব আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। সহসভাপতি 1000 কি হবে? হ্যাঁ, সভাপতি যদি দেয় 10,000, সহসভাপতি কয় হাজার? 5,000। আমার তো দোষ না, মানছে বলে একটু অভাব যাচ্ছে, কমাই দিলাম 3,000 টাকা দিই, 2,000 বাকি। নারায়ে তাকবীর। সবাই তো দিয়া লাগবে, এটাই দিয়া কত দেশে নগদ, আর 5,000 বাকি থেকে বাকিতে আর 5,000 আর আমাদের এলাকার লোক। হ্যাঁ
আর সাধ্য এক নয়, সব প্রতিষ্ঠানে দিয়ে রাখতেছে। এরপরের বিষয় হলো যে আমরা আসি ক্ষমতা ইনশাল্লাহ এলাকার তো উন্নয়ন হয়েছে, আবার হবে, এই মসজিদে আরো উন্নয়ন হবে, এইটুকু না। আল্লাহ দানকে কবুল করে নাও, দেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জোর কবুল করে নাও। তারপরে আর কিনা তাড়াতাড়ি সিমেন্ট দেওয়ার মতো এই মাদ্রাসার জন্য দেখেন, ওই যে বলেছিলাম আল্লাহর মজনু কারা, আল্লাহর মজনু যারা বসে থাকবে তারা কে? আমার যুবক মানুষ নাম কি শুনে? নিয়ামুল ইসলাম আম্মুর জন্য দোয়াছে, আমার নিয়ামুল ইসলাম ছোট বাচ্চা কিশোর যুবক নিয়ামুল দিল 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। নিয়ামুলের এই 200 টাকার দান আল্লাহ কবুল করে নাও। মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ মাকে রেখা দিয়ে দাও, মনের নেক বাচ্চা পুরা করে দাও। আল্লাহ মা যেন বোঝে এই ছেলে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, তাও দিয়ে দাও বলেন। একবার দিয়ে তো পর্যন্ত করেছিলাম। হ্যাঁ, খুশি ডাকবে রবিপুর 500 টাকা, বাকি 500 নগদ 500 আল্লাহ দানকে কবুল করো, খেলা দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জনদের কবুল করো। এই দানের ওসিলা আব্দুল সালাম 1000 বাকিতে আল্লাহ কবুল করো। 12:30 বাজ থেকে